إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন? না হুজুর, দেখতে পাচ্ছি না। এখান থেকে তো স্ক্রিন শেয়ার করা হয়েছে, তারপরেও দেখতে পাচ্ছেন না? সবার এখানে কি একই অবস্থা? কেউ দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে। হ্যাঁ হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাদের এখানে সমস্যা হচ্ছে আপনি একবারে লিভ নিয়ে আবার ঢুকেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বের হয়ে আবার ঢুকলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে হুজুর। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি। আমরা গতকাল আপনাদের যে ক্লাস ছিল সেখানে আমরা পড়েছিলাম, আমাদের এখানে তো এই হরকতের অধ্যায় চলতেছে। এখন আমরা হরকতের অধ্যায় পড়তেছি। হরকতের অধ্যায়ের মধ্যে আমরা গত ক্লাসে পেশের উচ্চারণ পড়েছিলাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ পেশ দিয়ে পড়েছি। এরপর ছিল সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। এখানেও পেশ দিয়ে সবগুলো হরফ দেওয়া ছিল, আমরা এগুলোর উচ্চারণ পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম হরকতের মাস্ক। হরকতের মাস্ক, মাস্ক শব্দের অর্থ হচ্ছে চর্চা করা। কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা পড়া নিয়ে বারবার সেটাকে পড়তে থাকা বা সেটার উপরে অনেক সময় নিয়ে মেহনত করতে থাকা, এটাই হচ্ছে মস্ক। তো এই অধ্যায়টা আমরা শেষ করেছি। হরকতের অধ্যায় শেষ করে আমরা আজকে থেকে তানবিনের অধ্যায় শুরু করব। আজকের ক্লাসে আমরা তানবিনের অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। আপনারা হরকতের অধ্যায়টা যারা ভালো করে বুঝেছেন বা ভালো করে পড়েছেন, আপনাদের জন্য তানবিনের অধ্যায়টা শুরু করাটা বা এই তানবিনের অধ্যায়ের মধ্যে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব সেগুলো বোঝাটা আপনার জন্য অনেক সহজ হবে। এর কারণ হচ্ছে তানবিনের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার অনেকটাই আমরা হরকতের মধ্যে এই হরকতের মধ্যে পড়েছি। অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের মধ্যে তার আলোচনাটা অনেকটাই গিয়েছে এবং সেখানে যারা ভালো করে পড়ছেন তানবিনের অধ্যায়টা বোঝাটা আপনাদের জন্য একেবারে ইজি হবে, সহজ হবে। এখন আমরা তানবিনের অধ্যায় শুরু করব ইনশাল্লাহ। প্রথমে আমরা জানব তানবিনের পরিচয়। আমরা হরকতের অধ্যায়ের মধ্যেও হরকতের একটা পরিচয় আমরা জেনেছিলাম। এখানেও তানবিনের পরিচয়টা এখানে তুলে ধরা হয়েছে। দেখেন, তানবিনের পরিচয়, দুই সবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই সবর এটা থাকবে হরফের উপরে, এই জন্য দেখেন এখানে যে দুইটা সবর দেওয়া আছে এটা উপরে দেওয়া আছে। এরপর আছে দুই জের, এটা নিচে দেওয়া আছে দুইটি জের। এরপর আছে দুই পেশ, এটাও উপরে। এই দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ, এটা বাংলায় দন্তন্বয়ের উচ্চারণ হবে। বাংলায় এটার উচ্চারণটা দন্তন্বয়ের মতো হবে। অর্থাৎ যেমন হামজা দুই জবর আন, হামজা অর্থাৎ আলিফ হরফের উপরে দুই জবর দিলে সেটা হামজা হবে। তো এটার উপরে যখন আমি দুই জবর দিচ্ছি তখন হামজা জবর আ পড়েছিলাম আমরা এক জবরের সময়। আর এখন যেহেতু আমরা দুই জবর দিয়ে পড়তেছি, এখন আমরা পড়ব হামজা দুই জবর আন বা দুই জবর বান। দেখেন শেষে একটা দন্তন্বয়ের উচ্চারণ হচ্ছে। আচ্ছা, এরপর আমরা জানবো যে তানবিনের চিহ্ন হচ্ছে তিনটি। আমরা হরকতের চিহ্ন যেমন তিনটি পড়েছিলাম, এক জবর এক জের এক পেশ। তানবিনের চিহ্নগুলো হচ্ছে তিনটি, দুই জবর দুই জের আর হচ্ছে দুই পেশ।
দুই সবর দুই জের দুই পেশ। যেমন এর উদাহরণ হচ্ছে তানবিনের উচ্চারণ। দেখেন একটা আলোচনা আছে তানবিনের উচ্চারণ। এখানে লেখা আছে বা হরফে দুই সবর দিলে উচ্চারণ হবে বা দুই সবর বান। এখানে বাংলাতেও লেখা আছে, দেখেন বা দুই সবর বান। এরপর হচ্ছে বা হরফে দুই সের দিলে উচ্চারণ হবে বা দুই সের বিন, বা দুই সের বিন। এরপর আছে বা হরফে দুই পেশ দিলে উচ্চারণ হবে বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। তাহলে আমরা তানবিনের অধ্যায় শুরু করে দিলাম। এখানে প্রথমে আমরা জানলাম যে তানবিনের পরিচয়। তানবিনের পরিচয় হচ্ছে দুই সবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ হচ্ছে এটা বাংলাতে দন্তন্য এর উচ্চারণ হবে, বাংলাতে এর উচ্চারণটা দন্তন্য এর মতো হবে। তানবিনের চিহ্ন হচ্ছে তিনটি, তানবিনের চিহ্ন তিনটি, দুই সবর দুই জের দুই পেশ। আর দুই সবরের উচ্চারণটা হবে আন, দেখেন শেষে দন্তন্য লেখা আছে আন। দুই সের উচ্চারণ হবে ইন, এখানেও দন্তন্য এর উচ্চারণ হচ্ছে ইন। এরপর আছে দুই পেশ, দুই পেশ যার উচ্চারণ হবে উন, অর্থাৎ এখানেও দন্তন্য এর উচ্চারণটা হবে। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় জানলাম। প্রথমে জানলাম তানবিনের পরিচয়, এরপর আমরা জানলাম যে তানবিনের উচ্চারণ, এরপর আমরা জানলাম যে তানবিন কয়টি, তানবিন হচ্ছে তিনটি, দুই সবর দুই জের দুই পেশ। তো এই হলো মোটামুটি এখানকার আলোচনা। এরপর আমরা দুই সবরযুক্ত হরফের উচ্চারণ পড়ব, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফের উপর আমরা দুই সবর দিয়ে উচ্চারণ এখন আমরা পড়ব। আপনারা যারা এখানে আছেন ক্লাসের মধ্যে, আপনারাও আমার সাথে সাথে পড়বেন, কিন্তু আপনাদের ফোনগুলো মিউট থাকবে। আপনারা আমার সাথে সাথে পড়বেন। আপনি চেষ্টা করবেন বা খেয়াল করে দেখবেন যে আমি যেভাবে বলতেছি প্রতিটি হরফ ওইভাবে আপনার প্রতিটি হরফ উচ্চারিত হচ্ছে কিনা। সিফাত, মাখরাজ এবং তানবিনের উচ্চারণ। এখন কিন্তু তিনটা বিষয় সামনে আপনাকে রাখতে হবে, সিফাত, মাখরাজ এবং তানবিনের উচ্চারণ। এই তিনটা বিষয়ের সমন্বয়ে আপনাকে প্রতিটি হরফ উচ্চারণ করতে হবে। যেমন আমরা আলিফের উচ্চারণটা দেখি। এখানে আমরা প্রথম যে হরফটি দেখতে পাচ্ছি এটা আলিফ, কিন্তু এখন যেহেতু আলিফের উপরে দুই জবর আছে, এখন থেকে আমরা আর এই আলিফকে আলিফ বলবো না, এটাকে আমরা হামজা বলবো। আপনাদেরকে হামজার সংজ্ঞা আগেই বলেছিলাম যে আলিফ এটা যতক্ষণ পর্যন্ত খালি থাকবে, অর্থাৎ এর উপরে নিচে জবর জের পেশ সাকিন তাসদিদ বা দুই জবর দুই জের দুই পেশ কোনো কিছুই না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা আলিফ থাকবে। কিন্তু এই আলিফের উপরে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ সাকিন বা তাসদিদ এই চিহ্নগুলো থেকে যখন কোনো একটি চিহ্ন এসে যাবে তখন এটা আর আলিফ থাকবে না, তখন সেটা হামসা হয়ে যাবে। তাহলে আমরা এখন এটাকে হামসা বলবো। এরপর আমরা জানবো যে হামসা এর উচ্চারণ বা এর মাখরাজ কি। মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা। আমরা হা করলে মুখের বাহির থেকে মুখের ভিতরে যতটুকু অংশ দেখা যায় অতটুকু অংশকে মুখের খালি জায়গা বলা হয়। আচ্ছা, এখান থেকে উচ্চারিত হবে হামসা। দ্বিতীয় বিষয় হচ্ছে হামসা এর সিফাত। সিফাত অর্থ হচ্ছে তার গুণ। হামসা এর এক নম্বরের সিফাত হচ্ছে এটা চিকুন হরফ, এটা মোটা করে পড়া যাবে না। দ্বিতীয় সিফাত হচ্ছে হামসা এটা শক্ত হরফ, অতএব আপনাকে শক্ত করে পড়তে হবে। তাহলে আমরা হামসা হরফটাকে মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করব, চিকুন করে পড়ব এবং এটাকে শক্ত করে উচ্চারণ করব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হামসা এর উপরে আছে দুই জবর, দুই জবরের উচ্চারণ শেষে দন্তন্য এর উচ্চারণ হবে। তাহলে এটা আমরা কিভাবে পড়ব? হামসা দুই জবর আন, আন, হামসা দুই জবর আন। শক্ত করে পড়বেন, মজবুতভাবে বলবেন, ধীরতার সাথে বলবেন। আন, নরমভাবে
বা একেবারে আওয়াজকে ছোট করে পড়বেন না, একটু শক্ত করে মজবুত করে পড়বেন। হামদা দুই সাবর আন। এরপরে হরফ বা। বা এই হরফটি দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হবে। বা বা, এটা হচ্ছে তার মাখরাজ। আর বা হরফের সিফাত হচ্ছে বা এটা চিকন হরফ এবং শক্ত হরফ, অথবা এটাকে শক্ত করে পড়তে হবে এবং চিকন করে পড়তে হবে, মোটা হবে না আওয়াজটা। বা হরফের উপরে আছে দুই সবর। দুই সবরের উচ্চারণ এটা আনের উচ্চারণ হবে, অর্থাৎ শেষে দন্তান্নের উচ্চারণ হবে। বা দুই সবর বান। বা দুই সবর বান। এরপরে হরফ তা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। তা তা। তা এটা শক্ত হরফ, তা এটা চিকন হরফ। তা দুই সবর তান। তা দুই সবর তান। এরপরে হরফ সা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। সা। সা হরফের সিফাত হচ্ছে সা এটা নরম হরফ। সা হরফ এটা বাতাস বের করে পড়তে হবে। সা দুই সবর সান। সান। এরপরে হরফ জিম, শক্ত করে পড়বেন, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে। জিম দুই সবর জান। জিম দুই সবর জান। এরপরে হরফ হা। হা। হা এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ করবেন, বাতাস বের হবে এবং বাতাস বের হওয়ার সময় বাতাসের শব্দ হবে। হা দুই সবর হান। হা দুই সবর হান। এরপরে হরফ খ। খ এটা মোটা হরফ। খ এটা কণ্ঠনালীর একেবারে শেষ ভাগ থেকে উচ্চারিত হবে এবং মোটা করে পড়বেন। আচ্ছা, এখন আপনারা একজন বলেন যে এই খ হরফের উপরে যদি আমরা দুই সবর দিয়ে পড়ি, এখানে দুই সবরের উচ্চারণটা কীরকম হবে? একজন বলেন। অন খন। খন। হ্যাঁ, রাইট, ঠিক আছে। এখানে খ দুই সবর খন হবে। এখানে কিন্তু আমরা আকার দিয়ে পড়তে পারবো না। খ দুই সবর খান বলা যাবে না, কারণ খ এটা মোটা হরফ। আমরা যে 8টি হরফ মোটা হরফ পড়েছিলাম জবর অবস্থায়, চাই সেটা এক জবর হোক বা দুই জবর হোক, এক জবর হোক বা দুই জবর হোক, সবসময় মনে রাখবেন যে যে হরফগুলো আমরা মোটা পড়েছি 8টি হরফ, এক জবর হোক বা দুই জবর হোক, সর্ব অবস্থায় এখানে আকার ছাড়া পড়বেন। যেমন খ দুই জবর খন, এখানে খ দুই জবর খান বলা যাবে না। এরপরে হরফ দাল। দাল এটা চিকন হরফ, দাল এটা শক্ত হরফ। দাল তায়ের মতো হবে, অর্থাৎ তা হরফটা যেমন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করেছিলাম, এখানেও দাল হরফটা সেম এইভাবেই পড়বেন। দাল দুই সবর দান। দান। এরপরে হরফ জাল। জাল এটা ছায়ের মতো হবে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। জাল। জাল। এবং জাল হরফটা নরম করে পড়বেন। জাল দুই সবর জান। জান। অনেকে জাল হরফটাকে জায়ের মতো করে পড়েন, এই দুইটা কিন্তু ভিন্ন হরফ। যা এটা ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, কিন্তু জাল হরফটা এটা ঝিঝি পোকার মতো আওয়াজ হবে না। জাল দুই সবর জান। এরপরে হরফ র। এটা মোটা হরফ, আকার ছাড়া পড়বেন। র দুই সবর রন। রন। মুখ ভরে উচ্চারণ করবেন, মুখ ভরে উচ্চারণ করবেন। র দুই সবর রন। এরপরে হরফ জা। জা জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সাথে লাগাবেন এবং ঝিঝি পোকার মতো একটা আওয়াজ হবে। জা। জা দুই সবর জান। জান। এরপরে হরফ সিন। সিন দুই সবর সান। সান। এটা জা হরফের মতোই, এখানে জা, সিন এবং সদ এই তিনটা হরফের মাখরাজ এক, শুধুমাত্র সিফাত তিনটা হরফেই ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, কিন্তু জা আর সিন এই দুইটা চিকন হরফ, আর সদ এটা আবার মোটা হরফ, একটু পার্থক্য আছে। আচ্ছা, এরপরে হরফ শিন। শিন হরফের আওয়াজটা অনেক বড় হবে, অনেক বড় করে বলবেন। শিন দুই সবর শান।
যেহেতু এটা চিকুন হরফ আকার দিয়ে পড়তেছি। শিন দুই সবর শান, এরপরে হরফ সদ মোটা হরফ, সদ দুই সবর সন সন, এরপরে হরফ দদ দদ, এটা সবচেয়ে বেশি মোটা হবে। জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, উপরের মাড়ির দাঁতের বা চোয়ালের দাঁতের গোড়ার সাথে লাগবে। দদ দুই সবর দন, বাম চোয়াল দিয়ে উচ্চারণ করবেন, সবচেয়ে সুন্দরভাবে ইজিভাবে আপনি পড়তে পারবেন। দদ দুই সবর দন, এরপরে হরফ ত মোটা হরফ, ত দুই সবর তন, এরপরে হরফ জ, এটাও মোটা হরফ, মুখ ভরে বলবেন। জ দুই সবর জন জন, এরপরে হরফ আইন আইন এবং হা, আমরা জিমের মতো যে হাটা পড়েছিলাম এই দুইটা হরফ সেম একই, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে পড়বেন। আইন দুই সবর আন আন, কিন্তু শক্ত হবে না, শক্ত হরফের মতো এটা শক্ত করে পড়বেন না, আইন এটা নরম করে পড়বেন। এরপরে হরফ গইন মোটা হরফ, গইন দুই সবর গন গন, এরপরে হরফ ফা ফা দুই সবর ফান, এরপরে হরফ অফ, জিব্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে, অফ, জিব্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে। অফ দুই সবর কন মোটা হরফ কন, এরপরে হরফ কাফ, এটাও শক্ত হরফ কিন্তু এটা চিকন করে পড়বেন। কাফ দুই সবর কান, এরপরে হরফ লাম লাম দুই সবর লান, এরপরে হরফ মিম মিম দুই ছোটের বিহা অংশ থেকে বলবেন। মিম দুই সবর মান, এরপরে হরফ নুন নুন দুই সবর নান নুন দুই সবর নান, এরপর ওয়াও দুই ঠোঁট গোল করে পড়বেন। প্রথমে গোল করে শুরু করবেন, মাঝে দুই ঠোঁট ছড়াবে, এরপর আবার গোল করবেন। ওয়াও দুই সবর ওয়ান ওয়াও দুই সবর ওয়ান, এরপরে হরফ হা, একেবারে বাতাস ছেড়ে দিয়ে পড়বেন। হা দুই সবর হান হা দুই সবর হান, এরপরে হরফ হামসা, এটা শক্ত করে পড়বেন। হামদাস দুই সবর আন হামসা দুই সবর আন, এরপরে হরফ ইয়া ইয়া দুই সবর ইয়ান, জিব্বার মধ্যখান উপরে 13 সাথে লাগবে। ইয়া দুই সবর ইয়ান। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আমরা জবর দিয়ে পড়লাম। এখন আমরা জানব সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। সম উচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য, এখানে এই শিরোনামে আমাদের পূর্বে অনেকগুলো ক্লাস গিয়েছে, ওই ক্লাসগুলো যারা একটু ভালো করে করেছেন, ওইখান থেকে যারা হরফের উচ্চারণের পার্থক্যগুলো ভালো করে বুঝে নিয়েছেন এবং বাসায় সেগুলো পড়েছেন, এখন দেখবেন যে এখানে আপনার এই হরফের উচ্চারণগুলো একেবারে ইজিভাবে আপনি পড়তে পারবেন এবং বুঝবেন। আমি যখন প্রত্যেকটা হরফ পড়ব আপনি শুনলেই বুঝবেন যে হ্যাঁ এই হরফটার উচ্চারণটা এরকম হচ্ছে, এই হরফটার উচ্চারণ ওই রকম হচ্ছে, এটা আপনি শুনলে এখন বুঝবেন। এই জন্য এই ক্লাসের পড়াগুলো আমি আগের মতো এত দীর্ঘ সময় নিয়ে করব না, দ্রুতই শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন দেখেন সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য, অর্থাৎ যে হরফগুলোর উচ্চারণ অনেকটাই একরকম, সেই হরফগুলো আমাদেরকে সিফাত এবং মাখরাজ অনুযায়ী পার্থক্য করে পড়তে হবে। যেমন প্রথমে আছে তা এবং ত, তা এটা মোটা হরফ, তা এটা চিকুন হরফ, আর ত এটা মোটা হরফ। তা দুই সবর তান, আর ত হবে ত দুই সবর তন তন, মুখ ভরে বলবেন। ত দুই সবর তন। এরপরে দেখেন হা, জিমের মতো হা, আর আরেকটা হচ্ছে গুলহা। জিমের মতো হায়ের উচ্চারণ হবে হা দুই সবর হান, বাতাস বের হচ্ছে ওই বাতাসের শব্দ হবে হা দুই সবর হান। এরপরে হচ্ছে গুলহা, এটা একেবারে বাতাস ছেড়ে দিয়ে পড়বেন হা দুই সবর হান হান। আচ্ছা, এরপর হামসা এবং আইন, হামদা দুই সবর আন হামসা দুই সবর আন, শক্ত করে পড়বেন আন। আর আইন এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে বলবেন, কিন্তু এটা শক্ত হবে না। আইন দুই সবর আন আন,
এর পরের পেজে দেখেন এখানে জাল এবং জা এই দুইটা হরফ। জাল জাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। জাল দুই জবর জান জান। আর জা এটা নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে এবং ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। জা দুই জবর জান জান। এরপরে দেখেন ডাল ডাল দুই জবর দান, এটা চিকুন হরফ। আর দদ এটা মোটা হরফ, মোটা করে পড়বেন। দদ দুই জবর বন বন। এরপরে দেখেন সিন এবং শিন সিন দুই জবর সান সান। আর শিন এটা আওয়াজটা অনেক বড় হবে, শিন দুই জবর শান। এরপরে আছে ওয়াও, ঠোঁট গোল করে পড়বেন। ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জবর ওয়ান। এরপরে আছে বা বা এটা দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হবে। বা দুই জবর বান বা দুই জবর বান। এরপরে দেখেন জাল এবং জ জাল এটা নরম করে পড়বেন। জাল দুই জবর জান জান। আর জ এটা মোটা করে পড়বেন। জ দুই জবর জন জন। এরপরে দেখেন সা এবং সিন সা এবং সিন সা দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর সান। এরপরে হামজা দুই জবর আন, শক্ত করে পড়বেন। হামজা দুই জবর আন এবং ইয়া ইয়া দুই জবর ইয়ান, জিহ্বার মধ্যখান উপরে তারও সাথে লাগবে। ইয়া দুই জবর ইয়ান। এরপরে আছে কাফ এবং কফ কাফ দুই জবর কান এবং কফ হবে মোটা করে কফ, জিহ্বার গোড়া উপরে তারও সাথে লাগবে। কফ দুই জবর কন। এরপরে আছে জা এবং জিম জা দুই জবর জান। আর জিম হবে জিম দুই জবর জান, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে। জিম দুই জবর জান। এরপরে আছে সিন এবং সদ সিন চিকুন হরফ সিন দুই জবর সান। আর সদ হবে মোটা সদ দুই জবর সন সন। হামজা দুই জবর আন, শক্ত করে পড়বেন। হামজা দুই জবর আন। আর ওয়াও ঠোঁট গোল করে ওয়াও দুই জবর ওয়ান। আচ্ছা, তাহলে আপনাদের সামনে এখন আমি সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যর হরফগুলো পড়লাম এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ জবর দুই জবর দিয়ে পড়লাম। তো এই দুইটা পড়ার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে বলতে পারেন। আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। ওইখানে প্রত্যেকটা অক্ষরের সাথে বর্ণের সাথে আলিফ দেওয়া কেন? এখানে এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো আছে আপনি বলতেছেন যে এখানে আলিফ দেওয়া কেন? এখানে মূলত যখন দুই জবর আসে তখন এখানে এরকম একটা আলিফ থাকে। আপনি যখন আমপারা পড়বেন বা কোরআন পড়বেন বা আমাদের যেই কায়দাটা আছে কায়দার মধ্যে যে শব্দগুলো পড়বেন তখন দেখবেন যে এই হরফটা যখন শব্দের শেষে হচ্ছে তখন এখানে ওই হরফের সাথে একটা আলিফ থাকবে, সেই হিসেবে এখানে দেওয়া হয়। এটা আলিফটা ছাড়াও আপনারা পড়তে পারেন। যেমন আমি কিন্তু এখন আপনাদের সামনে যখন পড়লাম তখন কিন্তু আমি আলিফ পড়ি নাই, আলিফটা বলি নাই, এখানে লেখা আছে কিন্তু আমি আলিফ উচ্চারণ করি না। এতে করে যে অর্থের মধ্যে কোনো পরিবর্তন হবে বা আপনাদের শব্দ বলাটা হচ্ছে না, বিষয়টা এমন না। আপনি ইচ্ছা করলে আলিফ সহ পড়তে পারেন অথবা আলিফ ছাড়াও পড়তে পারেন, কিন্তু আপনারা দেখবেন শব্দের মধ্যে যখন এই হরফগুলো এই দুই জবরটা যখন একেবারে শব্দের শেষ হরফে আসবে তখন ওইখানে একটা আলিফ থাকবে। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পড়া শুরু করি। তাহলে আমরা তো দুই জবর দিয়ে পড়লাম, এখন আমরা দুই জের দিয়ে শুরু করব। এই পড়াগুলো একটু তাড়াতাড়ি পড়ব, আপনি একটু মনোযোগ সহকারে ধরবেন তাহলেই বুঝতে পারবেন, সময় বেশি নিব না।
এখন আমরা শুরু করতেছি দুই জের যুক্ত হরফের উচ্চারণ। দুই জের যুক্ত হরফের উচ্চারণ। এখানেও আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ দুই জের দিয়ে দেওয়া আছে। এখানেও সেম আগের মতো দুই জেরের উচ্চারণ ইনের উচ্চারণ হবে, অর্থাৎ শেষে দন্তন্বয়ের উচ্চারণ হবে। হামজা দুই জের ইন, এটা শক্ত হরফ, শক্ত করে পড়বেন। বা দুই জের বিন, এটাও শক্ত হরফ, শক্ত করে পড়বেন। তা দুই জের তিন, এরপর সা, এটা নরম করে পড়বেন। সা দুই জের সিন, এরপর জিম, এটা শক্ত হরফ। জিম দুই জের জিন, এরপর হা, বাতাস বের হবে, বাতাসের শব্দ হবে। হা দুই জের হিন, এরপরে হরফ খ, মোটা হরফ, মোটা করে পড়বেন। খ দুই জের খিন, এরপর দাল, শক্ত হরফ, শক্ত করে পড়বেন। দাল দুই জের দিন, এরপর জাল, তুলনামূলক নরম করে পড়বেন। জাল দুই জের জিন, এরপর র, মোটা হরফ, মোটা করে পড়বেন। র দুই জের রিন, রিন, এরপরে হরফ জা, ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। জা দুই জের জিন, এরপর সিন, এটাও ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। সিন দুই জের সিন, এরপর শিন, আওয়াজটা অনেক বড় হবে। শিন, এটার আওয়াজ অনেক বড় হবে। শিন দুই জের শিন, এরপর সদ, সদ, এটা মোটা হরফ, মোটা করে পড়বেন। সদ দুই জের সিন, এরপর বদ, মোটা হরফ। বদ দুই জের দিন, এরপর ত, মোটা হরফ। ত দুই জের তিন, এরপরে হরফ জ, মুখ ভরে পড়বেন। জ দুই জের জিন, আইন, কণ্ঠনালীর মধ্যখান থেকে হায়ের মতো। আইন দুই জের ইন, গইন, এটা ক্ষয়ের মতো মোটা করে। গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, একদম জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে। কফ দুই জের কিন, এরপর কাফ, জিহ্বার গোড়া থেকে একটু উপরে এসে উপরে তালুর সাথে লাগবে। কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, এরপর মিম। মিম দুই জের মিন, এরপর নুন, নুন দুই জের নিন, এরপর ওয়াও, ঠোঁট গোল করে পড়বেন। ওয়াও দুই জের উইন, এরপর হা, বাতাস একদম ছেড়ে দিয়ে। হা দুই জের হিন, এরপর আছে হামসা, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইন, এক জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে। ইন। এরপরে আছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। তা দুই জের তিন, এটা চিকুন হরফ, তিন। এরপর আছে ত, মোটা করে পড়বেন। ত দুই জের তিন, তিন। এরপর হচ্ছে জাল, জাল দুই জের জিন, জিন, নরম করে পড়বেন। জা দুই জের জিন, ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। জিন। এরপর আছে দাল, শক্ত হরফ এবং চিকুন হরফ। দাল দুই জের দিন, এরপরে আছে দদ, এটা মোটা হরফ। দদ দুই জের দিন, দিন। এরপর সিন, সিন দুই জের সিন। এরপর আছে শিন, আওয়াজটা অনেক বড় হবে। শিন দুই জের শিন। এরপর আছে ওয়াও, ঠোঁট গোল করে পড়বেন। ওয়াও দুই জের উইন। এখানে সবার ফোনগুলো মিউট করে রাখেন। আচ্ছা দেখেন, ওয়াও দুই জের উইন, বা দুই জের বিন। এরপরে আছে হা, জিমের মতো হা। হা দুই জের হিন, এই হায়ের বাতাসের শব্দ হবে।
এরপর আছে হা, এটা গোল হা। হা দুই সের হিন, একদম বাতাস ছেড়ে দিয়ে পড়বেন। হা দুই সের হিন। এরপরে আছে জাল, জাল দুই সের জিন। এরপরে আছে জ, মোটা হরফ, জ দুই সের জিন। এরপরে আছে সা, সা দুই সের সিন, সিন দুই সের সিন। এরপর আছে হামসা এবং ইয়া, হামসা দুই সের ইন, ইন শক্ত হরফ, হামজা দুই সের ইন। ইয়া দুই সের ইন। কাফ দুই সের কিন, কফ দুই সের কিন। হামজা দুই সের ইন। আইন দুই সের ইন। জা দুই সের জিন। জিম দুই সের জিন। সিন দুই সের সিন। সদ দুই সের সিন। হামজা দুই সের ইন। ওয়াও ঠোঁট গোল করে, ওয়াও দুই সের উইন। আচ্ছা এখন তাহলে আমি আপনাদেরকে দুই জবর দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ পড়ে শোনালাম এবং সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যের হরফগুলো আপনাদেরকে পড়ে শোনালাম। এর মধ্যে কি আপনাদের কোনো প্রশ্ন আছে, বা কোনো একটি হরফ বোঝেন নাই, বা দুইটি হরফের মধ্যে কি পার্থক্য হচ্ছে সেটা এখনও বুঝতেছেন না, এরকম থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই দুইটা পড়া থাকলো। আচ্ছা জি হ্যাঁ, আসবো আপনার কাছে। জি আরিয়ান হোসেন, আপনি কি যেন বলতেছিলেন? ইয়া দুই এর কি হবে এটা একবার বলে দেন। হ্যাঁ ইয়া, ইয়া হচ্ছে জিহ্বার, ইয়া হচ্ছে জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে। ইয়ার মাখরাজ জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে। ইয়া দুই সের ইন, ইন এখানে অনেকটাই রস্যই। হ্যাঁ আসবো আপনার কাছে। এখানে অনেকটাই আপনার রস্যিকার এবং দন্তন্বয়ের উচ্চারণ হবে। ইয়া দুই সের ইন। আর হামসা এটা তো শক্ত হবে, এটাকে শক্ত করে পড়বে, ইন, ইন। হ্যাঁ আরেকজন কি যেন বলতেছিলেন? হ্যাঁ জি আপনি বলেন, কি যেন বলতেছিলেন? হ্যাঁ সাদিকুল ভাই, আপনি কি যেন বলতেছেন? কোনটা কোন হরফ? আমি বলছিলাম যে ওয়াও, তো আবার আচ্ছা হ্যাঁ, ওয়াও হরফ তো এটা ঠোঁট গোল করে পড়বেন। ওয়াও হরফটা ঠোঁট গোল করে এটার উচ্চারণ শুরু করবেন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়ান। দুই ঠোঁট গোল করবেন, দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে, ওই শূন্য জায়গা থেকে যে সাউন্ড বা শব্দটা বের হবে সেটা হচ্ছে ওয়াও। ওয়াও দুই জবর ওয়ান। এরপর দুই সের, ওয়াও দুই সের উইন, ওয়াও দুই সের উইন। এরপর হচ্ছে দুই পেশ, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন। বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আগামীকাল। জি একটা গাইডের দরকার ছিল। হ্যাঁ আপনি আমাকে ক্লাসের পর একটা নক দিবেন, এবং এই কী নামে যাবে সেটা নাম, পূর্ণ একটা ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে পাঠালে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেব। জি আচ্ছা। আচ্ছা ঠিক আছে, শুধু নাম ঠিকানা পাঠালো? হ্যাঁ নাম ঠিকানা আর হচ্ছে মোবাইল নাম্বার। জি আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের পরবর্তী ক্লাসের পড়া এটা থাকলো। আগামীকাল ইনশাল্লাহ আপনারা যারা এখানে পুরুষ আছেন আপনাদের ক্লাস হবে রাত 9:30 ইনশাল্লাহ শুরু করব। আপনাদের গত ক্লাস এবং আজকে এই দুইটা ক্লাসের পর একসাথে শুনবো আগামীকাল। বিগত দুইটা ক্লাস, গত ক্লাসটা আর হচ্ছে আজকেরটা, এই দুইটা ক্লাসের পড়া আগামীকাল ইনশাল্লাহ যারা পুরুষ এখানে আছেন আপনাদের থেকে ইনশাল্লাহ শুনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।